দেখো আমি আমগুলো তুলছি। নমস্কার বন্ধুরা, আমার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। তো এখন গরম পড়েছে, তাই আজকে চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে। এখানে আম গাছ আছে, তো এই আম দিয়েই আজকে দিদি রান্না করবে আমের টক। তো এখন এই গরমের দিনে আমের টক হলো সবথেকে ভালো খাবার। তো দেখো কত আম হয়েছে, দেখো প্রচুর আম হয়েছে, এই গাছটাতে প্রচুর আম হয়েছে। তো এই আমগুলো ছিঁড়ে আজকে নিয়ে যাবো বাড়িতে, তারপর দিদি রান্না করবে। আর এদিকে দেখো আম রাখার জন্য একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। তো আমগুলো তুলে তুলে এই ঝুড়িতে রাখবো। দেখো আমি আমগুলো তুলছি। থোকা থোকা আম, যথেষ্ট পরিমাণে আম নিয়ে নিয়েছি। আমের টক রান্না করার জন্য এই আমই যথেষ্ট। চলো এবার বাড়িতে গিয়ে দিদিকে দিই, দিদি রান্না করুক। বন্ধুরা, আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমে একটা সবথেকে উপকারী রেসিপি হলো কাঁচা আমের টক। তো আজকে আমি রান্না করব কাঁচা আমের টক। এই কাঁচা আমের টক রান্না করতে বেশি উপকরণ লাগে না। দেখো আমি 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমগুলো আমাদের বাড়ির গাছেরই আম। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, আর ফোড়নে দেওয়ার জন্য সর্ষে। এই কাঁচা আমের টককে গ্রাম বাংলায় অনেকে কাঁচা আমের টক অম্বলও বলে থাকে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, প্রথমে আমি আমগুলো ছুলে নেব। বন্ধুরা, আমের এই টক রান্না করার জন্য এরকম সাইজের আমগুলোই ভালো হয়, আর বেশি বড় হলে আটিগুলো শক্ত হয়ে যায়, কাটতে অসুবিধা হয়। দেখো এই বীজটাই শক্ত হয়ে গেছে। কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে রাখলাম, তাহলে আমের কালারগুলো খারাপ হবে না। দেখো বন্ধুরা, কাঁচা আম কাটতে কাটতে মনে হচ্ছে একটা খেয়ে নিই। দারুণ আমগুলো। বন্ধুরা, এই আমগুলো প্রচণ্ড টক, তো আমি বেশি আম দেব না। 2টো আম কাটা হয়ে গেছে, আর এই আমটা কেটে আর আম দেওয়া লাগবে না। দেখো বন্ধুরা, জলের মধ্যে আমগুলো দেওয়াতে আমের থেকে কতটা কষ বেরিয়েছে, জলের কালারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার তুলে নেব। আগুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো গোটা সর্ষে। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। বেশি হলুদ দেব না, আমের টকে বেশি পরিমাণ হলুদ লাগে না। ভালো করে আমটা ভেজে নেব। দেখো বন্ধুরা, আমগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই জলেই আমটা সেদ্ধ হয়ে পুরোপুরি আমের টকটা রান্না হয়ে যাবে। এবার আগুনের জালটা একটু বাড়িয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর জাল উঠেছে। আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো।
আমের টকটা খেতে খুব টেস্ট হবে। আর এই কাঁচা আমের টক দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলো কয়েকটা গালিয়ে দেবো, এতে স্বাদটা আরও বেড়ে যাবে। বন্ধুরা, টক টক মিষ্টি মিষ্টি কাঁচা আমের টক আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি নামিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা তো আমাদের সঙ্গে ছিলে, এতক্ষণ দেখলে কিভাবে রান্নাটা হলো। তো চলো, আমি ঘর থেকে একটা গ্লাস নিয়ে এসেছি। এবার দিদিকে বলি এই গ্লাসের মধ্যে টকটা তুলে দিতে। আমি গ্লাসে করে টকটা খাবো। দিদি, একটা গ্লাস নিয়ে এসেছি, গ্লাসে দাও তো টকটা। এই গ্লাসে করে আমের টক খাওয়ার মজাই আলাদা। আম দেবো? হ্যাঁ, একটা আম দাও। চুমুক দেখা। তো বন্ধুরা, টক রেডি, চলো এবারে টকটা খাওয়া যাক। সেরা লাগছে, যেমন একদম মিষ্টি হয়েছে সেরকম আমটাও টক, দারুণ, একদম পারফেক্ট। আমার তো ভাত দিয়ে খাওয়ার থেকে এমন চুমুক দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাই আমি একটা গ্লাসেই নিয়ে নিলাম। দারুণ লাগছে। বন্ধুরা, তোমরাও চেষ্টা করবে এইভাবে গ্লাসে খাওয়ার। আমার মনে হয় যে ভাত দিয়ে খাওয়ার থেকে গ্লাসে এইভাবে চুমুক দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো তোমরাও প্রত্যেকে ট্রাই করবে। বন্ধুরা, আজকে বাড়িতে মেনুতে অনেক কিছুই আছে। মাছের ঝোল, বেগুন ভাজা, তার সঙ্গে রান্না করেছে টক। তো আমি আর কিছু খাবো না সকালের বেলায়, এখন শুধুমাত্র এই টক দিয়েই এক থালা ভাত খাবো। এই যে মাখিয়ে নেবো এখন এই টকটা দিয়ে। এই যেদিন বাড়িতে এই আমের টক রান্না হয়, আমি কিন্তু এক থালা ভাত শুধুমাত্র এই টক দিয়েই খেয়ে নিই, আর কিছু খাই না। খেয়ে দেখি। সত্যি আমের টকের উপর কোনো টক নেই। যেমন মিষ্টি হয়েছে, আমটাও সুন্দর টক, লবণটাও পারফেক্ট, দারুণ লাগছে খেতে। তোমরা যদি এরকম আমের টক না খেয়ে থাকো, অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। সত্যি কথা বলছি, এক থালা ভাত এই টক দিয়েই খাওয়া হয়ে যাবে। তো তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে এরকম টক রান্না করে খাওয়ার। রেসিপিটা তো দেখলে আশা করি ভালো লেগেছে। তোমরা বাড়িতে ট্রাই করো, তারপরে কমেন্টে বলো যে কেমন হয়েছে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওতে, এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।